তুলে নেয়। অতএব যাই চিন্তা করে বলা যায় যে পৃথিবীর সৃষ্টিকর্তা আছে আর তা হলো একমাত্র আল্লাহ। ইংল্যান্ডের প্রখ্যাত বৈজ্ঞানিক প্রমাণের পরে মহাবিশ্বের কোনো কর্মী আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকার না করতে বোঝানো যায় না। আল্লাহ তাআলার অস্তিত্ব ও একতা স্বীকার করতে ইসলাম নামাজের পূর্ব শর্ত হিসাবে উদাসীনতার ভাব দূর করার জন্য উজুর নির্দেশ যে ঘোষণা করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম আল-মাইদা। হে বিশ্বাসী বান্দারা, তোমরা যখন নামাজের জন্য দণ্ডায়মান হবে তখন মুখমণ্ডল ধুয়ে নাও। ইসলাম এই উজুর বিধানের মাধ্যমে অসংখ্য রোগ ও সংক্রমণ থেকে রক্ষা করছে। পর্যবেক্ষক ও চিকিৎসকের অভিজ্ঞতা হতে একথা প্রমাণিত হয় যে মানব দেহের আভ্যন্তরীণ বিষাক্ত পদার্থসমূহ দেহের চারিদিকে বাহির হতে থাকে এবং এগুলো হাত পা মুখ ও মাথার কাছে একটি অবস্থান নেয়। ফলে বিভিন্ন ধরনের ফোড়া ও ক্ষতের আকারে তা আত্মপ্রকাশ করার সম্ভাবনা থাকে। দেহের এই অঙ্গসমূহগুলি যদি উজুর মাধ্যমে ধরতে পারে এই বিষাক্ত পদার্থসমূহ বা ব্যাকটেরিয়া দূরীভূত হয়ে যায়। বন্ধুগণ, ইসলাম সমস্ত গোষ্ঠীদ্বন্দ্ব জাতিকে বিশ্বাস করে ভাতৃত্ববোধ সৃষ্টি করার শৃঙ্খলা বাতাবরণ সৃষ্টি করার লক্ষ্য ঘোষণা করে। আকিম সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। অন্যত্র ইত্যাদি ও আত্মা আকি। বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয় যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ স্বাস্থ্যের জন্য যথেষ্ট। স্বাস্থ্যবিজ্ঞানীরা বলেন যে নামাজের দুটি আসন্ন মুদ্রা আছে। এক, উচ্চার মুদ্রা। এই মুদ্রা দ্বারা অ্যাপিন্ডিসাইড ও জন্ডিস প্রতিরোধ হয়। 2, সেন্সার অর্থকর্মাসন। এই মুদ্রা দ্বারা কোষ্ঠিকাঠিন্য আজীর্ণ রোগ আরোগ্য হয়। নামাজের পর অপরিহার্য বিধান হিসাবে রোজাকে ফরজ করে ঘোষণা করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম আল-বাকারা। অর্থাৎ তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে। স্বাস্থ্যবিজ্ঞানী A.K.M. আবু রহিম বলেন যে সমস্ত শরীরের সারা বছর যে যৌগবীজ জমা হয় এক মাস রোজার ফলে দূরীভূত হয়ে যায়। এই যৌগবীজ দেহ স্নায়ু ও অপরাপর জীবকোষকে দুর্বল করে দেয়। রোজা সমস্ত রক্ত প্রবাহকে প্রচলন করে সমগ্র প্রবাহকে প্রণালীকে নবরূপদান করে। আমেরিকার হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর জেডি এক ভাষণে বলেন যে হৃদপিণ্ড সর্বপ্রকার রোগ প্রতিরোধ ও বিনিষ্ট করার জন্য রোজা অপরিসীম সাহায্যকারী। প্রিয় শ্রোতা মণ্ডলী, কলকাতা বিজ্ঞান গবেষণায় যত উন্নতির দিকে এগিয়ে যাবে ততই ইসলামের সত্যতার জন্য মানবের সামনে উদ্ভাসিত হবে। তাই বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক জমাত কারদাই বলেন যে পতিত বিশ্ব বজায় রাখার একমাত্র পথ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত পথ। তাই আমাদের সকলের জন্য করণীয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের উপর চলা। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এটি করছি।